রাত্রে একজন দিদিভাই এসে বলছে, ও দিদিভাই বাড়িতে আছো? শুনেও চুপ করে থাকলাম, দরজা ভেজানো আছে। এদের বাড়িতে কি কেউ নেই নাকি? এত ডাকছি কেউ সাড়া দিচ্ছি না। জানো বন্ধু, আমরা যে এই যে কাজটা করি এটা হচ্ছে ভীষণ দায়িত্বের। যাই হোক, তুমি যে এই যে বিয়ে বাড়ি গেলে কি বাবার বাড়ি গেলে কেউ এটা কিন্তু বুঝবে না। কাস্টমার কি বুঝবে বলো? কাস্টমার বুঝবে না। তুমি টাইমে কেন তার জিনিসটা দিলে না, এটাই কৈফিয়ত দিতে হবে। ঠিক অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে গেলাম, আমার জিনিসটা এখনো হলো না, তুমি অন্য কারোর জিনিস ছাড়ছো। একটা কাস্টমারের বিভিন্ন রকম কোশ্চেন, তো এইভাবে আমাদেরকে দোকান চালাতে হয়। যাই হোক, সকাল সকাল কিন্তু সেই কালকে রাত্রে যে দিদিভাইটা এসেছিল ওর সঙ্গে যাই হোক কথা বললাম, বলে আজকের ওকে ডেট দিয়েছি যে আজকে রাত্রে আসো, তোমার 2 পিস ব্লাউজ ওর নর্মাল এয়ার হোস্টেজই হবে। তো সকাল সকাল কাজ করে কিন্তু আমি বসে গেছি ওর ব্লাউজটা কাটিং করতে। চাপ হয়ে যায় কেন, বাড়িতে থেকে দোকান অনেকে বলে সুবিধা, কিন্তু নয়। তুমি যদি বাড়িতে থেকে দোকান করো, একটাই প্রবলেম কি বলো তো, সবসময় কি আর কাজ নিয়ে বসে থাকতে পারবে? বাড়ির কাজগুলো সেরে তারপর অবশিষ্ট টাইমটাই কিন্তু সেটা আমার দোকানে দিতে হয়। কিন্তু যারা এক্সট্রাভাবে আলাদা দোকান করে তারা টাইমে কাজ সারলো, সকালের কাজটা সেরে যে যার দোকানে চলে গেল, কিন্তু সেটা তো আর আমার ক্ষেত্রে হয় না। তো যাই হোক, সকাল সকাল কাটিং করতে বসলাম, হঠাৎ দেখি ফোন এলো। কিসের ফোন? পার্সেল এলো। এই যে আমি অর্ডার করছিলাম মিশো থেকে, অর্ডার করছিলাম আগে, মিশো থেকে অর্ডার করছিলাম 1 সপ্তাহ আগে। তো আজকে সকালে এলো। এটা হচ্ছে তোমার ব্লাউজের সাইডে, যেটা নর্মাল ব্লাউজ, নর্মাল হোক আর ডিজাইন হোক, এর সাইড বর্ডার। এটা এই যে ব্লাউজগুলো দেখছো না, এর সাইডে সাইডে যদি বসিয়ে দিই এর মহিমা কিন্তু আলাদা হয়ে যায়, খুব সুন্দর দেখায়। এই যে ব্লাউজটাই বসিয়েছি দেখতে পাচ্ছ। আর এগুলো যদি আমি মেঝোতে রেখে সুন্দরভাবে দেখাতাম, ডিজাইনগুলো আরও ফুটে উঠতো। যেহেতু আমি এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে, হয়তো কোনোটা দেখতে খারাপ লাগছে, কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর। বিয়ে বাড়ির আগেকার ব্লাউজগুলো করেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো টাটা।